আজকে আমার জবা ফুলের গাছটাতে পুরো গাছ ভর্তি ফুল এসেছিলো। 8 থেকে 9টা ফুল যতগুলো কুড়ি ছিল সবগুলোই ফুটে গেছে। এখন আমি এগুলো তুলে নিয়েছি, এবার পুজো করব। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। ফুলগুলো তুলে নিয়েছে, আগেই ঠাকুরের কাছে পুজোটা দিয়ে দিলাম। এরপরে চলে এলাম রান্নাঘরে আমি আগের দিন রাতেই সমস্ত বাসনপত্র ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সিঙ্কে। এবার ওগুলো আমি ঝুড়ির মধ্যে তুলে দেবো। ঝুড়িতে বাসনগুলো রাখলে কি হয় বলো তো, জলটাও ঝরায়, আর যখন দরকার পড়ে তখন আমি খুব নিয়ে নিতে পারি। বাসনগুলো ঝুড়িতে তুলতে তুলতে গ্যাসের মধ্যে আমি চাটাও বসিয়ে দিয়েছিলাম। আজকে চা আর তার সাথে 4টে বিস্কিট নিয়ে নিয়েছি। আজকে জলখাবারে আমি এটাই খাবো। এর থেকে ভারী কিছু আর ব্রেকফাস্ট করব না, কেন বেশি ভারী কিছু খেলে দুপুরে তখন খাবার আর খেতে পারবো না। আজকে রান্নার জন্য আনাজটা আমি অনেকটা আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আজকে লাউয়ের তরকারি বানাবো। লাউয়ের তরকারিতে একটু ছোলার ডাল দেবো। ছোলার ডাল দিয়ে লাউয়ের তরকারিটা নাকি খুব ভালো খেতে হয়। এটা নিরামিষ তরকারি, তোমরা চাইলে বাড়িতে অবশ্যই বানাতে পারো। লাউ গরমকালে তো খুবই উপকারী। লাউয়ের মধ্যে খুব জল থাকে আর পেটকেও ঠান্ডা রাখে। আজকে আমি কাপড় ধোয়ার জন্য মেশিন লাগিয়ে দিয়েছিলাম। বাকি কাজগুলো করতে করতে আমার কাপড়গুলো ধোয়াও হয়ে গেছে। এখন বার করে এগুলো বাইরে মিলে দেবো। আজকে অনেকগুলোই কাপড় ছিল, যার জন্য আর হাতে করে ধুইনি। নাহলে রোজের কী হয়, 2-4টে কাপড় হয়তো হাতে ধুয়ে নিই। কিন্তু আজকে তোমার দাদাভাইয়ের অনেকগুলো টি শার্ট আর প্যান্টও ছিল, তার সাথে সাথে আমার জামাও কিছু বেশিই ছিল। সেই জন্য ভাবলাম মেশিনটা লাগিয়ে দিই। বাকি কাজগুলো করতে করতে মেশিনে কাপড়গুলোও ধোয়া হয়ে যাবে, তাহলে বাকি বাড়ির যে কাজগুলো না তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আমি রান্না তো বেশি কিছু করছি না, ভাতটা বসিয়ে দিয়েছি, তার সঙ্গে তরকারিটা এবার করে নেবো। আর আজকের মতো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারো, একটা লাইক তো অবশ্যই করতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, বাই বাই।